আসসালামু আলাইকুম। সো আজকে আমরা দেখব কিভাবে আপনার ভিডিও কোয়ালিটিকে ঠিক এরকম থেকে আপনি ঠিক এরকম করে নিতে পারবেন। আপনার ভিডিওতে অনেক প্রকার নয়েজ থাকার পরেও আপনি ভিডিওটাকে কিভাবে প্রফেশনাল মোডে একদম নিয়ে আসতে পারবেন। আপনি আউটডোরে বসে রেকর্ডিং করলেন, কিভাবে আপনি একদম ইনডোরের যে একটা রেকর্ডিং স্টুডিওতে বসে আপনি যে একটা রেকর্ডিং পাচ্ছেন বা উন্নত মানের একটা মাইক্রোফোন দিয়ে আপনি রেকর্ড করে যেরকম একটা রেকর্ডিং এর কোয়ালিটি পাবেন, ঠিক এরকম কোয়ালিটি আপনি আপনার নরমাল একটা মোবাইল দিয়েও রেকর্ডিং করে এরকম একটা ভয়েস কোয়ালিটি পাবেন। আপনারা তো বুঝতে পারতেছেন যে কখনো আমার এখানে কিরকম নয়েজ আসতেছে, আর এখন দেখেন একদম ক্লিয়ার ভাবে কথাগুলো শোনা যাচ্ছে, রাইট? সো এরকম মোডে আপনি কিভাবে করতে পারবেন, খুব অল্প সময়ের মধ্যে করে নিতে পারবেন। এটার জন্য কোনো সফটওয়্যার আপনাকে ইনস্টল করতে হবে না, আপনি অনলাইন থেকে নর্মালি করে নিতে পারবেন। সো এটার জন্য আমাদের যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজারে চলে আসতে হবে, মোবাইল বা কম্পিউটারে আপনি চলে আসেন, শুধু চলে এসে এখানে শুধু টাইপ করে দেন অ্যাডোবি পডকাস্ট। সো অ্যাডোবি পডকাস্ট দেখে শুধু সার্চ করেন, বা সার্চ করলেই আপনার কাছে এখানে বেশ কিছু লিঙ্ক চলে আসছে, বাট আপনি এখান থেকে শুধু চলে আসবেন হচ্ছে, দেখেন একটু নিচে চলে আসেন, এখানে আছে অ্যাডোবি পডকাস্ট অল অডিও রেকর্ডিং। সো এখানে শুধু এসে আপনি ক্লিক করে দেন। ক্লিক করার পরে আপনি নরমালি এখানে এসে সিঙ্গিং করতে পারেন আপনার জিমেলটাকে দিয়ে, বা আপনি এখান থেকে কুইক টুলস, এখানে দেখেন কুইক টুলস আছে। সো কুইক টুলসে আপনি ক্লিক করে নরমালি আপনি করে নিতে পারেন, বা এখান থেকে আপনি সিঙ্গিংও করে নিতে পারেন, এরকম সিঙ্গিং করতে পারেন, বা সিঙ্গিং না করলেও কিন্তু আপনি হবে। আপনি কন্টিনিউ উইথ গুগল করতে পারেন, বা ফেসবুক থাকলে ফেসবুক দিয়ে আপনি করে নিতে পারেন, বা আপনি যদি আপনার কোন জিমেল অ্যাড্রেস এখানে টাইপ করে দিতে চান ওইটা করতে পারেন, বাট আমাদের এটা দরকার নেই। আমরা যেহেতু কুইক টুলস থেকে করে নিতে পারবো, আমাদেরকে সিঙ্গিং করার দরকার নেই। সো আমরা টুলে চলে আসি, কুইক টুলে যখন ক্লিক করবো, দেখেন ক্লিক করার পরে এখানে দুইটা অপশন চলে আসছে, একটা হচ্ছে ইনহ্যান্স স্পিচ, একটা হচ্ছে মাইক চেক। সো এটা হচ্ছে এই জন্য যে আপনার যদি মাইক্রোফোন একটা ভালো থাকে, ওইখানে নয়েজ নেই, বাট আপনি অডিও কোয়ালিটিকে আরেকটু বেটার করতে যাচ্ছেন, শুনতে যেন আরেকটু কিউট মনে হয়, মানে আরেকটু প্রফেশনাল মনে হয়। সো ওই ক্ষেত্রে আপনি এখানে যদি দেন তাহলে আপনার অডিও কোয়ালিটিকে আরো ভালো করে দেবে। বাট আপনি যদি ভয়েস রিমুভ করতে চান তাহলে আপনি চলে আসেন এখানে ইনহ্যান্স স্পিচ। সো এখানে এসে দেখেন, এখানে আপনি যখন ক্লিক করে দেবেন, ক্লিক করার পরে আপনাকে সিং আপ করতে বলবে। আপনি যখন সিং আপ করতে, মানে আপনার যে গুগল অ্যাকাউন্টটা আছে, আপনার যে জিমেলটা আছে, ওটা দিয়ে আপনি সিং আপ করে নিতে পারেন। সো আপনি এখানে শুধু সিং আপে ক্লিক করে দেন। ক্লিক করার পরে আপনি কন্টিনিউ উইথ গুগল করতে পারেন, কন্টিনিউ উইথ গুগল এখানে দেখেন। বাস আপনি এখানে যে জিমেলটা আছে এই জিমেলটা অটোমেটিকলি আপনি নিয়ে নিচ্ছে, আপনি এই জিমেলটা দিয়ে করে নিতে পারেন, বা আপনি যদি চান অন্য কোনো একটা জিমেল দিয়ে লগ ইন করতে ওইটা করতে পারেন। বাট এখানে যেহেতু খুব একটা ইম্পর্টেন্ট কিছু না, আপনি যে কোনো জিমেল দিয়ে এখানে এই অ্যাকাউন্টটা খুলতে পারেন, এটা খুব সিরিয়াস কিছু না, রাইট? সো এই ক্ষেত্রে আপনি যে কোনো একটা জিমেল দিয়ে দিতে পারেন এখান থেকে, রাইট? অ্যান্ড আপনার ইয়ারটা আপনি এখানে দিয়ে দিতে পারেন 200, বাস একটা দিলে হইলো কোনো রকম দিয়ে, বাস শুধু আপনি কন্টিনিউ করে দেন। বাস এখন কিন্তু আপনার ওয়েবসাইট রেডি হয়ে গেল, শুধু এখন আপনি শুধু আপলোড করার জন্য। সো আপনি যদি আপলোডের জন্য আসে, এখান থেকে শুধু আপনি আপলোড করে নিতে পারেন। যারা মোবাইল থেকে করবেন, আপনারা এখানে ডেস্কটপ মোডে করে নেবেন মোবাইলটাকে, তারপর আপনাদের জন্য এটা সুবিধা হবে। সো আপলোডে এসে যখন আপলোডে ক্লিক করবেন, তখন আপনি কোন ফাইল থেকে আপনি আপলোড করতে চাচ্ছেন এরকমভাবে ওই ফাইলটা আপনি এরকমভাবে দেখাই দিতে পারেন। সাপোজ আমি এটা করবো, রাইট? সো এরকমভাবে আমি ওপেন করলে কিন্তু এখান থেকে চলে আসবে। বা আপনি যদি এরকমভাবে নিয়ে না আসতে চান, তাহলে কিন্তু আপনি এরকমভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও কিন্তু নিয়ে আসতে পারেন। সাপোজ এরকমভাবে আমার এখানে আছে, রাইট? যে টেস্ট, এই টেস্টটাকে আমি নিয়ে আসতে চাই, তাহলে দেখেন এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কিন্তু আমি নিয়ে আসতে পারি, রাইট? সো এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনি যখন এরকম আপনি ভয়েস রিমুভ করার জন্য কোনো একটা অডিও নিয়ে আসবেন, সো এখানে একটু সময় নিচ্ছে, বাম্পারিং করতেছে। সো আপনি যদি ভয়েস রিমুভ করতে চান এখানে এই ওয়েবসাইটটিতে, তাহলে অবশ্যই আপনি যখন রেকর্ডিং করবেন, রেকর্ডিং করার শুরু থেকে আপনি 2-4-5 সেকেন্ড পজ দিবেন, তারপরে থেকে কথাটা শুরু করবেন। আপনি যদি কন্টিনিউ কথা বলেন, কথার উপরে যদি কথা বলেন, তাহলে কিন্তু এখানে ট্র্যাক করতে সমস্যা হয় যে আপনি কোনখানে নয়েস এবং কোনখানে ভয়েস, এই জিনিসটা একটু যেহেতু এটা রোবোটিক সিস্টেম, রাইট? সো এই ক্ষেত্রে আপনার হইতে পারে ঠিক ভালোভাবে আপনার রিমুভ করা হবে না। এক্ষেত্রে আপনাকে কি করতে হবে, প্রথমত আপনার রেকর্ডিংটা রেডি চালু করে 5 সেকেন্ড পজ দেন, তাহলে মানে আপনার এখানে ভিডিওতে কি কি নয়েজগুলো হচ্ছে সেটা প্রথমত ধরে নেবে, রাইট? কেউ কেউ হয় কি যে ভিডিও এডিটিং করার পরে অডিওটা আলাদা করে তারপর অডিওটা এখানে আপলোড করে, যেটা আমিও প্রথমে একবার করেছিলাম। সো করার পরে সেখানে আমি একদম অবাক, কেননা আমার কথার উপরে কথা আসে। সো যখন আমি এখানে আপলোড করলাম, তখন এখানে কোথায় নয়েজ এবং কি কোথায় ভয়েস, এই জিনিসটা বুঝতে সমস্যা হচ্ছে, মানে এখানে আমার ফাইলটাই আপলোড করতে পারি না, এরকম একটা সমস্যায় পড়ে গেছিলাম। সো অবশ্যই আপনি যেই কথাগুলো মাঝখানে স্পেস আছে ওই ধরনের অডিও এখানে আপলোড করবেন, বা আপনি 5 সেকেন্ড ভিডিও শুরুতে পজ দিবেন, দেন হচ্ছে আপনি অডিওটা শুরু করবেন, আর কি, রাইট? সো এখানে অ্যাকচুয়ালি শুধু আপনি অডিও ফাইলে আপনি আপলোড করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে কি করতে হবে, যদি আপনার ভিডিও থাকে তাহলে ভিডিওটাকে অডিও মোডে করে আপনি অডিওতে কনভার্ট করে তারপর অডিওটা কিন্তু আপনি এখানে আপলোড করতে পারেন। যারা অডিও এবং ভিডিও দুটো সেপারেট রেকর্ডিং করে, তাদের জন্য সুবিধা শুধু অডিওটা এখানে আপলোড করে দিলেই হবে, রাইট? সো এখন দেখেন, এখন যদি আমরা শুধু ডাউনলোড করে দিই তাহলে ডাউনলোড হয়ে যাবে, কিন্তু এখানে আমরা একটু শুনতে চাই আসলে
আসলে ভয়েসটা কিরকম দেখায়। এখন যদি আমি এখানে আমার নর্মাল ভয়েসটা যদি আমি শুনতে চাই, তাহলে দেখেন এখানে নর্মাল ভয়েসটা কেমন ছিল। তাহলে আজকে আমরা দেখছি আমাদের অডিও কোয়ালিটিকে কিভাবে আমরা বেটার করতে ফাইন। তো এখন যদি আমরা এটাকে চালু করে দেখি যে আমাদের এখানে অডিওটা কারেকশন করার পরে কেমন হলো দেখেন। পারি যতই নয়েজ থাকুক না কেন, নয়েজগুলাকে কিভাবে আমরা রিমুভ করতে পারি একদম স্টুডিওর ভিতরে। শুনতেই পারলেন কতটুকু ব্যবধান। সো অবশ্যই এটা আপনারা ট্রাই করে দেখবেন। ফোন থেকেও যদি করা যায়, ল্যাপটপ কম্পিউটার থেকে যদি করা যায়, অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। সো এটা করার পরে শুধু ফাইনালি আমরা যদি এখন ডাউনলোড করে দিই, ডাউনলোড করলে কিন্তু আমাদের অডিওটা ডাউনলোড হয়ে যাচ্ছে অটোমেটিক, রাইট? সো ঠিক আছে, আজকে টিউটোরিয়ালটা আমরা এখানে শেষ করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।